মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন কলাতলা নীলক্ষী সেতুর কাজ ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সেতুর ৩৫% কাজ সম্পন্ন হলেও জমি অধিগ্রহণের টাকা পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয় জমির মালিকরা। এর ফলে সেতুর চরকামারকান্দি প্রান্তের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জমির মালিকরা। ফলে সেতুটি নির্ধারিত সময় সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৩ সালের ১ অক্টোবর আড়িয়াল খাঁ নদের ওপর ৯৮ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু করে। সেতুটি নির্মিত হলে মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হবে। রাজৈর টেকেরহাট বন্দর এবং গোপালগঞ্জের মকসুদপুর থেকে শিবচরে প্রবেশের পথ প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে। সেতুটি স্থানীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সেতুটি নির্মাণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে তারা ও স্থানীয়রা বলছেন, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এইখানে ভূমি জটিলতার কারণে এই সেতুর কাজটা বন্ধ আছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে এইটুকু প্রশাসনকে জানাতে চাই যাতে এই ভূমি অধিগ্রহণের কাজটা দ্রুতই শেষ হয়। আমাদের যে জমিন খেতে যে একটু সংগ্রহ আছে, একটু ভেজাল আছে। এই জমিনের যে পিলার গুনে পড়ছে উপর দিয়া, মানে শুকনা জায়গাতে যে পিলার গুনে পড়ছে, পুরো পিলারটাই আমাদের জমিনের ভিতর দিয়ে পড়ছে। এখন এই কাগজপত্র দেওয়া আছে, জমা দেওয়া আছে, একটু খেয়াল জানি করে আমাদের দিক। এই জমিন ছাড়ার কোনো আমাদের জমিন নাই। এলাকার ওই যে জায়গা জমিন পড়ছে, টাকা পয়সা দিতেছে না, এই কারণে বাধাগ্রস্ত। জিনিসটা হলো আমাকে এলাকার উন্নয়ন। জমি খেতের টাকা পয়সা দেয় নাই, এই জন্য কাজ তারা বন্ধ করে দিয়েছে। ওপারও বন্ধ করছে, এবারও বন্ধ করে দিয়েছে। জমির কাগজপত্র নিছে, এখন টাকা চায়। তবে প্রশাসন বলছে সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আসলে কোথায় প্রবলেমটা আছে বা কি বিষয় আইন বিধি অনুযায়ী দেখে এটা যেন দ্রুত করা যায়, বা যেখানে আছে সেখানে যদি বলা যায় আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা সেই সর্বোচ্চ চেষ্টাটুকু করব। জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে জটিলতার বিষয়টি জানালেন এলজিইডির এই শীর্ষ কর্মকর্তা। মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে প্রপার ডকুমেন্ট সহ জুলাই মাসের ১৬/৭/২০২৫ প্রপার ডকুমেন্ট সহ ডিসি অফিস মাদারীপুরে প্রস্তাবনা পাঠানো হয়। ডিসি অফিস কর্তৃক সাইট পরিদর্শন সাপেক্ষে অধিগ্রহণ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে। ক্ষতিগ্রস্ত সকলে ক্ষতিপূরণ পাবেন বলে জানান জেলার এই কর্মকর্তা। আমরা প্রতিনিয়ত কাজ করছি এটা নিয়ে। আমরা তো অধিগ্রহণের যে স্টেপগুলো চলতে থাকে তখন এটা কন্টিনিউয়াস চলতে থাকে, যতক্ষণ কোনো বাধাপ্রাপ্ত না হয় চলতেই থাকে। এখানে আসলে ওই আরেস্টে করে নদী পাওয়ার পর থেকেই একটু আমরা চাইছি, তাদের নির্দেশনা চাইছি। তারাও কিছু আমাদের কাছ থেকে চেকলিস্ট দিয়েছে এগুলা পূরণ করে দেওয়ার জন্য, সেগুলো আমরা পাই। এখন আসলে এটা ভূমি মন্ত্রণালয়ের পাওয়ার পরে আমরা ডিসাইড করতে পারবো আর কি। না পুরোটা নাই, পুরোটা নিয়ে সমস্যা না, যেটুকু নদী এটুকু নিয়ে সমস্যা। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা প্রদান করে দ্রুত সেতুটি নির্মাণের দাবি স্থানীয়দের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।